আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একদম খাবার ভিডিও দিয়ে ফার্স্ট ভিডিওটা শুরু করতেছি। কি দিয়ে খাচ্ছি বলেন তো? আজকের তরকারি যে লোভনীয় হয়েছে, প্রতিদিন তো অনেক কিছু রান্না করি। আজকে টুকটাক রান্না করলাম, যে কয়েকটা রান্না করছি সে কয়টায় একদম লোভনীয়, মুখে পানি চলে আসবে। তা আমি রোদে বসে বসে খাচ্ছি আর আপনাদের সাথে শ্যুটটা করলাম ভিডিও। আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা পড়তেছে শীতের দুপুরে, বসে বসে মজাদার তরকারি দিয়ে গরম গরম ভাত দিয়ে খাচ্ছি। আর প্লিজ আমার দিকে তাকাবেন না, আমি দিন দিন যে শুকাচ্ছি একদম, অনেক শুকিয়ে গেছি, অনেক অসুস্থ। আর কি অসুস্থ সবকিছু আপনাদের সাথে কিছুদিন পরে শেয়ার করব। যাই হোক, রান্নার সবকিছু তো ভিডিও দিতে গেলে অনেক বেশি বড় হয়ে যায়। এটা হলো আমাদের নোয়াখালীর মরিচ খোলা। তো আমি আজকে তাওয়ায় যে ফয়েল পেপার দিয়ে বা কলা পাতা দিয়ে যেটা করে রাখি সেটা করে নিয়ে ঝটপট তাড়াতাড়ি করতেছি। তো আস্তে আস্তে করে আগুন দিয়ে আমি ওরকমই করব। তো এখানে ফার্স্ট আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তারপরে সরিষার তেল, রসুন আর হলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো একসাথে করে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই মরিচ গুঁড়োটা সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি মজা। তো আমি ফার্স্টে দেখলেন আমি পানি টানি কিছুই দিই না, একদম চুলার মধ্যে সরাসরি বসিয়ে দিলাম। যখন মাছ থেকে পানি, যে নিজস্ব পানিগুলো বের হয় সেগুলোতেই মাছটা একটু কষিয়ে নিলাম। আর এগুলো যেহেতু ফ্রোজেন মাছ, একটু সাবধানে রান্না করতে হয়, নাহলে কিন্তু একদম গলে টলে যায় আর কি। তো আমি একটু আস্তে আস্তে রাখতে চেয়েছি, সেভাবে আমি ঢাকনা ছাড়াই রান্না করব। আর তাছাড়া পানি একদম কমে দিয়েছি, আস্তে আস্তে এটা হবে। মাছের নিজস্ব পানিতে আর কি মাছটা যখন কষানো হয়ে গেছে, এখন আমি 2 কাপ পানি দিয়ে দিছি পরিমাণ মতো, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর আমি ঢাকনাটা খুলে একদম এটা লো হিটে দিয়ে আমি আস্তে আস্তে করে এটাকে মরিচ খোলা বানাবো। এদিক দিয়ে হলো দেখেন একদম চিকন চিকন লতি, এগুলো ফ্রোজেন লতি, বাট দেখলে মনে হবে না যে এগুলো ফ্রোজেন, একদম ফ্রেশ লতির মতো। দেশে যে বন্যা লতি বলে আর কি আমাদের নোয়াখালীর ভাষায়, সেই লতিগুলা এগুলা কিন্তু খাইলে মানে খাওয়ার পরে গলা টলা যে চুলকায় সেটা আর হয় না, একদম অনেক মজা। তো আমি এটা চিংড়ি মাছ দিয়ে আজকে বোনা বোনা করব। তো আর এই পাশ দিয়ে হলো পাতলা ডাল হচ্ছে, সাথে আমি কিন্তু অন্যান্য কাজগুলো করতেছি, কিচেন ক্লিন করতেছিলাম, তার মধ্যে রান্নাটা বসিয়ে দিলাম। তারপরে এদিক দিয়ে হলো ভাত হচ্ছে। তারপরে আয়ানের জন্য রান্না করব, 4টা চুলায় বসিয়ে দিলাম। তো আমার মোটামুটি এই যে দেখেন, আস্তে আস্তে করে আমার এটা রান্না করতে প্রায় 30 থেকে 35 মিনিট লাগছে, এই মরিচ গুঁড়োটা করতে আর কি, যেহেতু এটা কম হিটে রান্না করতে হয়। আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর আসলে আমি ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এখনকার ভিডিওগুলোতে। তারপরেও যেহেতু ভিডিও করি আর ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি, সবসময় রিয়েল ভয়েস তো রাখা যায় না, বিভিন্ন সাউন্ড থাকে, বা আয়ান এখন বাসায় থাকে, টিভি চলে, সেই মিউজিক বাজে, তাই ভয়েসটা দিতে হয় আর কি। তো যাই হোক, আমি ধনিয়া পাতা দিয়ে আরো 5 মিনিট রেখে একদম এটাকে মরিচ খোলা মতো করে নিলাম। আর এদিক দিয়ে হলো লতিটাও হয়ে গেছে, আমি লতিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, একদম বোনা বোনা, দেখলেন তো। আর এদিক দিয়ে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, মোটামুটি চিকেনটাও হয়ে আসতেছে। আমি একদম চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে আরো 5 মিনিট এটাকে রান্না করলাম। তারপর আলু দিয়ে আমি এটাকে, যেহেতু মিডিয়াম চিকেন একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এদিক দিয়ে আমি পাতলা ডালে বাগারটাও দিয়ে দিলাম, এটা হলো রসুন আদা দিয়ে বাগার দিলাম। আর এই যে দেখেন চিকেনটা একটু বোনা করছি, বাট কিন্তু আর একটু ঝোল আছে, আর সাথে আলু দিয়েছি। আলু আয়ান অনেক বেশি পছন্দ করে, আয়না বাবাও পছন্দ করে। তো আমার আজকে রান্না বান্না শেষ, সবকিছু দেখলেন তো, এখন বসে ভাতটা খাবো। তা আমি লেবু নিয়ে নিলাম, যেহেতু ভাত খাওয়াটা নিষেধ করা আছে। তারপরেও আমরা বাঙালি এত মজার মজার রান্না করি, আর যদি ভাত না খাই তাহলে কেমন লাগে? তো দেখতেছেন আমি অল্প একটু ভাত নিয়েছি, এখানে 2 চামচের মতো হবে, সাথে লেবু আর হলো শসা। আমি চিকেনটা নিয়ে নেই, শুধু মরিচ খোলা আর হলো যে লতি চিংড়ি দিয়ে খাচ্ছি। শুকর আলহামদুলিল্লাহ, এত মজা করে খাচ্ছি আপনাদের সাথে, এত কষ্ট করে রান্না করে দেখালাম। খাবারটা যদি না দেখে কেমন লাগে, তাই দেখাচ্ছি, রোদে বসে বসে খাচ্ছি। মনে হচ্ছে অন্যরকম একটা অমৃত টেস্ট, মানে অন্যরকম একটা তৃপ্তি, বিশ্বাস করেন। এরকম রান্না এরকম রান্না হলে মাংস মুরগি আর কিছুই লাগে না আমার কাছে। তো আমার ছেলের জন্য শুধু আমি চিকেনটা রান্না করা আর কি। যাই হোক, আপনাদের সাথে আমার এই
ছোট্টখাটো ভিডিওর মাঝে আমার রেসিপিগুলো তো শেয়ার করি নাই। সবাই মোটামুটি রেগুলার রান্নাগুলা জানেন। বাট আমাদের নোয়াখালী মরিচ করা রেসিপিটা একটু শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা অনেক বেশি মজা। আর আমি এখন খাচ্ছি তৃপ্তি সহকারে রোদে বসে, বসে। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে